তমিজ রূপ গার্ডেন থেকে সবাইকে সুস্বাগতম। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, দূষণমুক্ত পরিবেশের উপহার দেয়। তাই আসুন সবাই মিলে গাছ লাগাই, মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করি। আমার এই আপেল কুল বড়ই গাছের আজকে আমি সার প্রয়োগ করব। এই সার প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে টবের মাটিটা যেন শুকনো অবস্থায় থাকে। এখন মাটিটা আলতোভাবে আলগা করে নেব। আলগা করে নেওয়ার পরে মাটিটা সুন্দরভাবে আপনারাও এই ভিডিওটা দেখে মাটি আলগা করা প্রায় শেষের দিকে। আমি এবার মাটিটা একটু গাছের গোড়ায় জমা করে রেখে টবের চারপাশে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার আমার আগে থেকে প্রস্তুত করে রাখা মিশ্র সার, যার মধ্যে গোবর, তারপর হাড়ের গুঁড়া, নিমখোল, পটাশ এবং ঢ্যাপসার ফাঙ্গিসাইড মিশ্রিত একটি মিশ্র সার তৈরি করে রেখেছিলাম। এবার গাছের গোড়ায় দিয়ে দেব। সুন্দর করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় দেওয়ার পর এবার মাটিটা চারদিক দিয়ে ছড়িয়ে দেব। চারদিক দিয়ে ছড়িয়ে দেওয়ার পর একটু গাছের মাটিটা একটু চেপে চেপে দেবো, যাতে মাটিটা আলতোভাবে পানি দেওয়ার সময় মাটিটা ধুয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবো। একটু গাছের মাটিটা চেপে দিতে হবে। এবার গাছে পানি দিলেই আমার সার প্রয়োগ করার কাজ শেষ। গাছে পানি দিয়ে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে মাটিটা ভিজে যায়। যাই হোক, আপনাদের সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। আমার তমিজ রূপ গার্ডেনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই আমার পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আসলে আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি আরও ভালো কিছু করতে পারবো আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা লাইক, কমেন্ট